গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের তড়কা করার একটা সহজ রেসিপি দেখাবো। দেখো, তড়কা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এখানে তড়কা রান্না করার জন্য ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, দুটো ডিম ভেঙে নিয়েছি। এটাকে আমি ঝুরো ঝুরো করে ভেজে নেব। কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে, ডিমটাকে আমি ঝুরো ঝুরো করে ভেজে নিই। এই পর্যায়ে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নেব। আবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে ঝুরো ঝুরো করে পেঁয়াজ কেটে রাখাটা দিয়ে দেবো, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে, এবার তেজপাতা দিয়ে দেবো, আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেবো। দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব। এরপরে একে একে হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন দিয়ে একটু মিক্স করে জল দিয়ে দেবো। এবার যে তড়কাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই তড়কাটা একটু দিয়ে দেবো। তড়কাটা দেওয়ার পরে মশলাটার সঙ্গে ভালো করে একটু কষে নেব। এর মধ্যে শুধু আমি ধনের ভাজা মশলাটা অ্যাড করব। করে যে ভাজা ডিমটা ছিল সেটাও এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে জল দিলে আমার তড়কা রান্না কমপ্লিট। তড়কাটা আমার ফুটে গিয়েছে, দেখছো হয়েও গিয়েছে। এটাকে আমি এবার ঢেলে নেব। দেখছো গাইস, এই যে আমার তড়কা রান্না হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এরমভাবে রান্না করি, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। টাটা বন্ধুরা।